হয়, একটা ফাজাইলের ওয়াজ আর একটা আকায়েদের ওয়াজ। ফাজাইল আর একটা কি আকায়েদ। এগুলো ফাজাইল, আমি একটু আকায়েদের ওয়াজ করছি, ঈমান আকীদার ওয়াজ করছি। ঈমান আকীদা এটা হচ্ছে মূল জিনিস, প্রথমে এটাকে ঠিক করুন। কেন ঈমানদার সুবহানাল্লাহ বললে জমিন আসমানের বীজখানা বরাবর আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমান যদি সুবহানাল্লাহ জিকির করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, নেকি পাবে তো? কেন পাবে না? ঈমান নেই। তাহলে ঈমানটা প্রথম দেখুন আমাদের আছে না, ঈমানটা চলে গেছে। দাড়ি টুপি জুব্বা এগুলো ঈমান নয়, ইউনিফর্ম ঈমান নেই। ঈমান আছে এখানে, দিলে আছে। আল্লাহ নবীকে মহব্বত করো, আল্লাহ নবীকে প্রেম করো, আল্লাহ নবীকে ভালোবাসো। কেন এই ওয়াজগুলো করছি? এই জন্য এই ওয়াজটা করছি। এখন মোবাইল খুলবেন, হোয়াটসঅ্যাপ খুলবেন, ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, 100টা আলেমের ওয়াজেলে 80টা আলেম বেঈমান। 100টার মধ্যে কটা? 80টা আলেম বেঈমান, যাদের ওয়াজগুলো শুনে আমাদেরও ঈমান হারা হচ্ছে। আমরা কি দেখছি? মাথায় 3টে কালারের পাগড়ি বেঁধেছে, বলছে বিরাট বড় হুজুর। ও বেঈমানের ওয়াজ শুনে আপনিও বেঈমান হচ্ছেন। ওই জন্য এই ওয়াজটা করছি। মুরিদ কার আপনারা? জোরে বলেন। দাদা হুজুরের মুরিদ তো। ওখান থেকে দায়িত্ব আমি পেয়েছি, যেখানেই যাচ্ছি একটু এই দাদা হুজুরের বাগান একটু গুছিয়ে দিচ্ছি। আপনাদের এখানে একটু গুছিয়ে দিয়ে যাই। কালকে এই বাগানে কি ফুল গাছ বসাবেন, ফল গাছ বসাবেন, না বুনো ওল গাছ বসাবেন, ওটা আপনাদের ব্যাপার। দায়িত্ব পেয়েছি, একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। মুরিদ দাদা হুজুরের রাস্তাটা একটু ঠিক করে দিয়ে যাচ্ছে, রাস্তা ঠিক করে না। সমাজে নামাজের ওয়াজ করা হয়, সমাজে রোজার ওয়াজ করা হয়, সমাজে হজের ওয়াজ করা হয়, সমাজে যাকাতের ওয়াজ করা হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ করা হয়। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, সমাজে আমার নবী পাকের মাকাম কিন্তু সবাই বলে না। যুবকেরা, আমরা যদি নবীকে বাদ দিয়ে দিই তাহলে নবীর হয়ে বলবে কারা? ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কোন ইজ্জত দিয়েছিল দেখো। আমার আল্লাহ আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল দেখো। আল্লাহ আমার নবী পাকের কত সম্মান দিয়েছিল দেখো। ছেলেরা, যুবকেরা, এই যে নবী পাকের আলোচনাটা আমি করছি, এই আলোচনা সম্মানকে আল্লাহ তিনি বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার রাসূলুল্লাহর সম্মানকে আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহর আলোচনা সম্মানকে আমার আল্লাহ অনেক উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ আর আলোচনা করে নিল। এগুলো না বললে জানবেন কি করে? এগুলো না বললে জানবেন কি করে? ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছিল দেখো। আমার আল্লাহ দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠালো, আমার আল্লাহ দুনিয়া জমিনে ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে ইসমাইল নবীকে পাঠালো, আমার আল্লাহ দুনিয়া জমিনে আদম নবীকে পাঠালো। এই যুবকেরা, সমস্ত নবীদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের কওমের নবী। এই যুবকেরা, আল্লাহ পাক যখন
যখন আমার নবীকে পাঠিয়েছিল আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত আমার শোনো, তুমি শুধু তোমার উম্মতের নবী না, আমার আল্লাহ জানিয়ে দিল জমিনের নবী করে তোমাকে বানালাম, আসমানের নবী করে তোমাকে বানালাম, চাঁদের নবী করে তোমাকে বানালাম, সূর্যের নবী করে তোমাকে বানালাম, জান্নাতের নবী করে তোমাকে বানালাম, জাহান্নামের নবী করে তোমাকে বানালাম, জিবরাইলের নবী করে তোমাকে বানালাম, মিকাইলের নবী করে তোমাকে বানালাম, ইসরাফিলের নবী করে তোমাকে বানালাম, আজরাইলের নবী করে তোমাকে বানালাম। এ যুবকের আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আরো জানিয়ে দিল 18,000 মখলুকাতে নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতের কওমের নবী করেছিলাম আমি আল্লাহ পাক আপনাকে সমস্ত নবীদেরকে নবী করে পাঠিয়ে দিলাম। আমার নবী সমস্ত নবীদের নবী ছিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলো, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল। আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে গেল আমার আল্লাহ পাক জানিয়ে দিল হাবিব চাকরি তো অনেক আগে পেয়ে গেছে, এবার ডিউটিটা শুরু করে দেন। আল্লাহ নবী কাবার পাশে চলে গেল, মক্কার মানুষদের দাওয়াত দিল, সমস্ত মক্কা মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল এ মক্কার মানুষেরা আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কার মানুষেরা বলেছিল মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আমরা আর কোনো মানুষ দেখি না, মুহাম্মদ তোমার মতো আমরা দ্বিতীয় কোনো মানুষ দেখি না। আল্লাহ নবী বলেছিল তোমরা আমাকে কোন নজরে দেখো। ওই সময় মক্কার মানুষেরা বলেছিল মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল জেনে নিও না, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আমরা আর কোনো মানুষ দেখি না। আল্লাহ নবী বলেছিল এ মক্কার মানুষেরা তাহলে আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল বলুন আপনার কি কথা। আল্লাহ নবী বলেছিল এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো, পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করতে পারে। এটা যদি আমি নবী তোমাদেরকে বলি তোমরা কি মেনে নেবে? ওই সময় তারা বলেছিল মেনে নেব। আল্লাহ নবী বলেছিল এ মক্কার মানুষেরা আমি মুহাম্মদ তোমাদের কাছে জানতে চাই তোমরা কি দেখবে না? ওই সময় তারা বলেছিল দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেছিল কেন দেখার প্রয়োজন নেই? ওই সময় তারা বলেছিল এই কারণে দেখার প্রয়োজন নেই মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না, মুহাম্মদ তুমি হলে আল আমিন, তুমি হলে চির সত্যবাদী। আমার নবী তখন বলল তাহলে তোমরা মেনে নাও লাত উজ্জা বলের পূজা পাঠ করা যাবে না, দাসত্ব একজনের করো, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। তখনই তারা আস্তে আস্তে চলে যেতে লাগলো। কিন্তু আমার নবীকে কি বলেছিল বলুন বলুন? আলামিন বলেছিল, মুহাম্মদ চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে না কেন? সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের দলে থাকবে কে? তাই মানে না? দল তো দুটো, একটা রহমানের আর একটা শয়তানের। সবাই যদি মেনে নেবে কলমা পড়ে চলে আসবে তাহলে কাফেরদের তো একজনকে নেতৃত্ব দিতে হবে, তাহলে আবু জেহেলও তো জান্নাত সার্টিফিকেট পেয়ে যাবে। মানে না, কিন্তু বলার উদ্দেশ্য কমসে কম আমার নবীকে তো আলামিন বলেছিল। আজ যদি কোনো আলেম মুলি সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ওয়াজ করতে করতে বলে নবী মিথ্যা কথা বলতে পারে, কোথা নাউজুবিল্লাহ বলতে হয় জানেন না আপনারা? জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আমাদের বুঝে নিতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এ বেটা বড় ভয়ঙ্কর। আমার কথাটা কি বলা ভুল হয়ে যাচ্ছে? তখনকার বেঈমান কাফেররা কমসে কম আমার নবীকে আলামিন বলেছিল, চির সত্যবাদী বলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি কেউ বলে নবীর দ্বারাই মিথ্যা বলা সম্ভব, জানতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এ বেটা ভয়ঙ্কর। বাংলাদেশে এক মুলি সাহেব বেরিয়েছে ওয়াজ করতে করতে, বলছে আমার নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। বলবেন না আস্তাগফিরুল্লাহ? বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা, বড় জুব্বা। আরে আমাদের জলসায় কত লোক, ও যখন ওয়াজ করে 30,000 40,000 50,000 লোক হয়, তাহলে ওর লোক বেশি মানে ওরটাই তো ঠিক তো নাকি? কথা বলছেন না কেন? লোক বেশি মানে আল্লাহ আল্লাহ রসুল ওর দিকেই আছে। বদরের যুদ্ধই 313 জন, লোক বেশি ওই দিকে, তাহলে আল্লাহ আল্লাহ রসুল ওই দিকে ছিল নাকি? ইমানদারের সংখ্যা দেখতে হবে বেশি না কম। ইমানদার যদি 10 জন হয়, আল্লাহ আল্লাহ রসুল ওই 10 জনের দিকেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে ওয়াজ করতে করতে বলছে আমার নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আর আমরা নবী পাকের পিসা মুবারক থেকেও মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাকাম বাড়ান, হুজুরের কথা বলুন, হুজুরের শান ইজ্জত বলুন, তবে মাথায় এতটুকু রেখে দেবেন নবী খোদা নয়। নবী খোদা নয়, খোদা তিনি। তিনি অহেদ, তিনি আহাদ, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, নবী সৃষ্টি হয়েছেন। তবে হুজুরের মাকাম পৃথিবীর দ্বিতীয় কারোর সাথে হুজুরের তুলনা চলবে না। কথা ঠিক না ভুল? হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত আমার আল্লাহ আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানা, আখিরি জামানা। আলেম দুই শ্রেণীর। এক শ্রেণীর আলেম যেমন প্রথম জান্নাতে যাবে, এক শ্রেণীর আলেম প্রথম জাহান্নামে যাবে। দুটোই আলেম। যদি বলেন আলেম হবে, ইবলিস শয়তানও বিরাট আলেম ছিল, জাহান্নামে যাবে, আলেমই হবে। এক শ্রেণীর আলেম আল্লাহর দাসত্ব শিখায়, নবীর প্রেম শিখায়। এক শ্রেণীর আলেম বলে আল্লাহর কথা, বলে নবীর কথা, ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমায়, ছোট করে। এরা সব জাহান্নামী। বলছে হুজুরের মুখ থেকে গন্ধ বেরোয়, এরা জাহান্নামের একটা কীট হবে ইনশাআল্লাহ, আমরা দেখবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? ছেলেরা, যুবকেরা, আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত করেছিল দেখো। ছোট হুজুর পীর কিবলা বলতো, এ বাবা মুরিদেরা, আমি আবু বকরের ছেলে জুলফিকার তোদেরকে জানিয়ে দিই বাবা। ছোট হুজুর একটা কথা মনে পড়লো, ছোট্ট কথা বলবো। আবার বলবেন না তো, হুরা এসে ওদের দাদুদের কথা বলে, বলা যাবে না? দেখবেন বাবা, যদি বলেন বাদ দিতে, বাদ দিতে কোনো অসুবিধা নেই। কি হয়েছে রে বাবা? ছোট হুজুর পীর কিবলা বলতো, বাবারা শুনে রেখে দাও, গুনাহগার হয়ে মরে যাও, কাফের হয়ে মরো না। কথাটা বুঝতে পারলেন? গুনাহগার হয়ে মরো, কাফের হয়ে, খারাপ হয়ে মরে যাও, নিকৃষ্ট হয়ে মরে যাও, পাপী হয়ে মরে যাও, তথাপিও তোমরা কাফের হয়ে মরো না। কেননা গুনাহগার হয়ে মরলে জেল খেলেও জান্নাত যাওয়া যাবে, কাফের হয়ে মরলে চির জাহান্নামী হয়ে যেতে হবে। এ ছেলেরা, যুবকেরা, তাই তো আপনাদের কাছে বলে দিয়ে যায়, ইমানটা বড় কিমতি জিনিস, ইমানটাকে ঠিক রাখো, খবরদার ইমান খারাপ হবেন না। আল্লাহ নবীর সাথে বিয়াদবি মূলক কথা বলবেন না, আল্লাহ নবীর সাথে আদব করে কথা বলুন। এ ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, উঠা থেকে কেন নবীর কথা বলছে? এ যুবকেরা, নবীর কথা আল্লাহ বলেছে, আমি কেন নবীর কথা বলবো না? আরে নবীর কথা সবাইকে মজা লাগে না, আবু জেহেলকে আমার নবীর কথা মজা লাগে না। ঠিক ছিল? আবু জেহেল আমার নবী পাককে দেখেছিল, আবু জেহেল দেখে বলেছিল, মুহাম্মদ তোমার মতো নুগুরা দ্বিতীয় কিছু নাই, নউজুবিল্লাহ।
আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার তুলনা কার সাথে করব? আপনার তুলনা চাঁদের সাথে করব। একটা চাঁদ নয়, হাজারো চাঁদ আপনি রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান হয়ে যান। আমার নবীর তুলনা কার সাথে হবে? হবে কারোর সাথে? তাই তো আল্লাহ নবী যখন আমাদের আম্মা জান হয়, আমাদের আম্মা জান আয়েশার কোলে রাসূল যখন মাথা দিয়ে শুয়ে আছে, আম্মা জান আয়েশা কি করছে? একবার নবী পাকের চেহারা মুবারক দেখছে, আর একবার আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই পূর্ণিমার চাঁদটাকে দেখছে। একবার নবী পাককে দেখছে, আর একবার আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই চাঁদটাকে দেখতে লেগেছে। এই রকম ভাবে দেখতে দেখতে আল্লাহ নবী বলেছিল, এ আয়েশা তুমি কি দেখছো বলো? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআদবি মাফ করে, আমি আপনার চেহারা মুবারকটাকে দেখছি আর আসমানের চাঁদটাকে দেখতে লেগেছি। আল্লাহ নবী বলেছিল, এ আয়েশা কি দেখলে তুমি বলো? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের চাঁদের মধ্যে খুঁত আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে কোনো খুঁত নাই। আমার নবী চাঁদের মতন? ওর খাপা, চাঁদের সাথে নবীর তুলনা হয়? মিশরের নারীগুলো ইউসুফ নবীকে দেখে হাতের, আমার নবীকে যদি আম্মা আয়েশা বলছে, আম্মা জান আয়েশা বলছে, যদি ওরা আমার নবীকে দেখে ফেলতো নয়, জান দিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চেনো, হুজুরকে চেনো, হুজুরকে মুহাব্বত করো, হুজুরকে পিয়ার করো। করোনা ভাইরাস হচ্ছিল না কিছুদিন আগে, দমের কষ্ট হচ্ছিল। কি হচ্ছিল? কি দিতে হচ্ছিল? অক্সিজেন। দমের কষ্ট হলে কি দিতে হয়? অক্সিজেন। এখন আমি যদি বলি তোমার দমের কষ্ট, দমের কষ্ট সে ছটকা ছটকি করবে রে বাবা, যার দমের কষ্ট ছটকা ছটকি করবে না। এখন আমি বলছি তোমার জন্য বাসন্তী বাজার থেকে একটা ভালো বিরিয়ানি নিয়ে এসছি, জানো, খাও, বাঁচবে? কথা বলছেন না কেন? তো দমের কষ্ট হচ্ছে, কি দিতে হবে? আমি যদি বিরিয়ানি খাও, তারও মরে যাবে, ও তো পিলান করে মারছি আমি ওকে, ঠিক না ভুল? এখন আমাদের কিসের প্রয়োজন? বিরিয়ানি নয়, কিসের প্রয়োজন? ইমানে অক্সিজেনের প্রয়োজন। একটু দিয়ে যাচ্ছি বাবা। বিরিয়ানি যখন খাওয়াবার প্রয়োজন হবে, ঠিক বিরিয়ানি খেয়ে দেবো বাবা, চিন্তা করুন। আগে জানটাকে বেঁচিয়ে লাও, আগে ইমানটাকে বাঁচিয়ে লাও, তারপরে বিরিয়ানি খাবে। আগে ইমান বাঁচাও। এই রাগ হচ্ছে নাকি আমার কথায়? দেখবে বাবা। ছেলেরা, যুবকেরা, কেন বললাম রাগ হচ্ছে নাকি? নবীর কথা সবাইকে মজা লাগে না, কেন না? আবু জেহেল নবীকে দেখেও কথা বলল। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাঁদের সাথে তুলনা করব, আপনার তুলনা চাঁদের সাথে করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর দ্বিতীয় আর কোনো জিনিস আমার আল্লাহ বানাই না। ওই সময় আল্লাহ নবী বলেছিল, আবু বকর সত্য কথা বলছো, আবু জেহেল মিথ্যা কথা বলছে। না না না, আবু জেহেলও সত্য কথা বলছে। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটো সত্য হয় কি করে? আল্লাহ নবী বলেছিল, আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ আইনার নাই করে পাঠিয়েছে, যে যেমন হবে ও ঠিক ওই রকম আমাকে দেখবে। আবু বকর, আবু জেহেল বেঈমানি নজরে দেখছে, আমি রাসূলুল্লাহ আমাকে নোংরা দেখছে। আবু বকর, তুমি আমাকে ঈমানি নজরে দেখছো, আমি রাসূলুল্লাহ আমাকে অপূর্ব সুন্দর দেখছো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো। সমাজে এক শ্রেণীর আলেম উলামা আছে, দেখবে এরা যখনই ওয়াজ করতে ওঠে, এরা ওয়াজ করতে করতে বলে আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। এরা যখন ওয়াজ করতে ওঠে, দেখবে এরা ওয়াজ করতে করতে বলে আল্লাহ নবী হায়াতুন নবী নয়, আমার নবী পাক আমাদের মতো
মানুষ। এ যুবকেরা, তখন যদি তাকে প্রশ্ন করা হয় এই কথাটা আপনি কেন বললেন আল্লাহ নবী আমাদের মতো মানুষ, তখন দেখবেন ওই আলেম উলামা বলবে এটা তো আমার কথা নয়, এটা আল্লাহ বা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছে। আমার আল্লাহ কোথায় বলেছে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে। এ যুবকেরা, ভালো করে বুঝে নাও, আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই, কথা আমাদের মতো মানুষ নয়। বুঝছেন তো? প্রথমেই তো বললাম, একদম প্রথমে বললাম না নবী মানুষ ছিল, বললাম না? কিন্তু আমাদের মতো মানুষ নয়। এই ওয়াজ করলে কি আপনারা আবার আমার বিরুদ্ধে হয়ে যাবেন নাকি? এখন তো কিছু 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 জায়গায় বলছে ও হুজুরটা এসে ফেতনা রজ করে, ফেতনা লেগে যাবে। ফেতনা রজ বলে ওয়াজ করলে গ্রামে ঝগড়া হবে, মারপিট হবে। মাতালের জন্য মারপিট করছি, নবীর জন্য হয় হবে, অসুবিধা কি আছে? অসুবিধা আছে নাকি? হয় হবে, কি হয়েছে? দুনিয়ার জন্য, ইজ্জতের জন্য, গদির জন্য, মাতালের জন্য লড়াই করতে করতে জান দিয়ে দিচ্ছ, আর পরে বলছে শহীদ মরে গেছে। কি মরেছে জোরে বলেন? আমি বলছি কুকুর মরেছে, আমি বলছি কুকুর মরেছে। দুনিয়া ওকে শহীদ বলতে পারে, আমি বলবো কুকুর মরে গেছে ও। আর শহীদ কে? শহীদ মাতালের জন্য মরে গেল, শহীদ মরে গেল, কুকুর মরে গেছে। আল্লাহ রসুলের জন্য লড়াই করেছে, আল্লাহ রসুলের জন্য জান দিয়েছে। এক টুপা রক্ত আল্লাহ জমিনের উপরে পড়ার সাথে সাথে আমার আল্লাহ কপালে জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শহীদ হলো। কিছু তো মানুষ বলছে এখন এই ওয়াজ করলে নাকি বাবা গ্রামেও তো হুজুর দ্বন্দ্ব লাগানো ওয়াজ করে। দ্বন্দ্ব লাগানো ওয়াজ হচ্ছে, হ্যাঁ দেখবেন বাবা। আবার আপনারা আমার বিরুদ্ধে চলে যাবেন না তো কালকে? আমার ভয় লাগে RSS কে নিয়ে নয়, আমার ভয় লাগে এই গ্রামের সব থেকে বড় নামাজিকে নিয়ে। এই গ্রামের সব থেকে বড় নামাজি যিনি, আমার ভয় উনাকে নিয়ে। যদি বলেন কেন উনাকে নিয়ে ভয়? উনাকে নিয়ে ভয় এই জন্য, উনি যদি ইমানদার হয় তাহলে তো বুকে জড়িয়ে নেবো, যদি মুনাফেক হয় বুঝতে পারবো নি তো। বুঝতে পারছেন না আমার কথা? দারজাল আসবে না, দারজাল কপালে লেখা থাকবে কাফেরে, চোখ কানা হবে। আল্লাহ ওই ফিতনা থেকে আমাদের সকলকে হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভয় তো এই মুনাফিকটাকে নিয়ে, ও তো কপালে লেখা আছে কাফের, দেখে চিনতে পেরে যাবো তো পাক্কা কাফের। আল্লাহ ফিতনা থেকে আমাদের হিফাজত করেন, কিন্তু বলার উদ্দেশ্যটা বুঝতে পারছেন কি? ওকে তো দেখে চিনা যাবে, চোখ কানা, কপাল লিখা আছে কাফের। তোমার গ্রামে সব থেকে বড় নামাজি যদি মুনাফেক হয়, কপালে লিখা আছে নাকি মুনাফেক? বুঝবেন কি করে? আমার ভয় লাগে দাড়িওয়ালাদের লিগে, এই দাড়ি চাঁচা ছেলেগুলোকে নিয়ে আমার একদম টেনশন নেই। টেনশন দাড়িওয়ালাকে নিয়ে। কেন? সব সময় ইসলামের ক্ষতি যখনই হয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা করেছে, আর কেউ করে না। যাদেরকে বলা হয় মুনাফেক, বলুন কি বলা হয়? মুনাফেক। রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাদের? কিচ্ছু করার নেই বাপ, আমি একটু তেতো তেতো বলে ফেলি। রসগোল্লা অনেক খেয়েছেন, পুরো সুগারের পেশেন্ট হয়ে গেছেন। মাঝে মধ্যে তেতো টেতো খাবেন, রক্ত ফিল্টার হবে। তেতো টেতো খান, সবসময় রসগোল্লা খেয়ে খেয়ে আর ভালো লাগে? সুগার হয়ে গেছে, ডাক্তার বলছে মরে যাবি, বেশি দিন বাঁচবি নি। তেতো খা, তেতো খা, তেতো খেয়ে দিয়ে যাচ্ছি। রাগ হচ্ছে? যেতে দেবে তো? কুটকে দিবি না তো? দেখি বাবা, ভয় লাগে। ভয় লাগবে না যদি এটকে উঠকে দেয়? কি দরকার আছে খামাখাই ঝগড়া করে, লোকের রাগ করে? দেখেন ওই যে ওয়াজটা বললাম, মুসা নবী চর মেরে যে আজরাইলের চোখ বেরিয়ে গেছে, ওই ওয়াজ করলে কেউ দুশমন হবে না, সব বলবে হুজুর ঠিক আছে। কিন্তু রসগোল্লা খাওয়ানো হলো, রসগোল্লা খাওয়ানো হলো। আর যে এটা যে হচ্ছে, এতে একদম আমারটা আমার দিকে চলে আসবে, মুনাফিকটা মুনাফিকের দিকে চলে যাবে, একদম পুরো দল আলাদা হয়ে যাবে, এক জায়গায় থাকা যাবে না। এই কথা বুঝতে পারছেন না? একটু করে দিয়ে যায় শোনে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার
নবী পাকের প্রেমিকেরা, আসো নবীকে মহব্বত করো, নবীকে প্যার করো। আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, আমাদের মতো মানুষ ছিল না। যদি বলেন কেন আমাদের মতো নয়, আল্লাহ নবীর হাত ছিল, আমাদেরও হাত আছে। আল্লাহ নবীর কান ছিল, আমাদেরও কান আছে। আল্লাহ নবীর চোখ ছিল, আমাদেরও চোখ আছে। আল্লাহ নবীর জবান ছিল, আমাদেরও জবান আছে। আমার নবী পাকের পা ছিল, আমাদেরও পা আছে। আল্লাহ নবীর দাড়ি ছিল, আমাদেরও দাড়ি আছে। এই মূর্খ সমাজ শুনে খেদা, প্রত্যেকটা মানুষই হবে তার হাত পা চোখ কান নাক মুখ থাকবে, কেননা মানুষের এটা খাসিয়াত। বুঝতে পারছেন না? মানুষের 10টা কান হয় না, 2টো। চোখের জায়গায় কান কারো দেখেছেন? যুবকেরা, তাহলে মানুষের এটা খাসিয়াত, মানুষের হবে হাত পা চোখ কান নাক মুখ থাকবে। আমার নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের এগুলো থাকা স্বাভাবিক বিষয়, তা বলে বলে ফেলবেন না। আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল, আমাদের মতো নবী পাক মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, আমাদের শরীর থেকে একটা খাম বাইর হয়, এই খামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকেও খাম বাইর হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের মতন, আমাদের মতন। যদি বলেন কেন আমাদের মতো নয়, এ যুবকেরা ভালো করে বুঝে নাও। এখনো যদি না বোঝেন আর কবে বুঝবেন? আল্লাহ নবীর হাত ছিল, আমাদেরও হাত আছে না নাই? আমার নবী পাকের সাদাত আগুল ছিল, আমাদের আছে না নাই? আল্লাহ নবী সাদাত আগুল দিয়ে ডুবা সূর্যকে যখন ইশারা করত, ওই ডুবা সূর্যটা আবার আসমানে উঠে যেত। আমার নবী পাক যখন সাদাত আগুল দিয়ে আসমানের চাঁদকে ইশারা করত, আসমানের চাঁদ আমার আল্লাহ রাত 2 টুকরো করে দিত। আমাদের হাতে সাদাত আগুল। জোরে বলেন, চলেন একটুখানি যাই। বুঝতে পারছেন না আমার কথা? চলেন, এখন কি উঠেছে আসমানে? হবে না? আমি আঁকার চেষ্টা করবো, হবে? যে আমি না আপনারা সবাই মিলে একবার দেখবো, চলেন, মনে হচ্ছে হয়ে যাবে। হবে না? মাথায় জুতো মেরে মাথা ফেটে যাবে, চাঁদ 2 টুকরো। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হবে না? আমি কেন, আপনি কেন, সারা দুনিয়া মিলে ইশারা করলেও চাঁদ 2 টুকরো হবে না। আচ্ছা 2 টুকরো বাদ দেন, দাগ করতে পারবেন? দাগ লাগাতে পারবেন? দাগ হবে? নবী আমাদের মতো? ছি 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 ছি, মানুষের ইমান লুটে নিচ্ছ। নবী আমাদের মতো? আল্লাহ কোরআনে বলেছে, কোরআন পড়া হয় ঠিক, অপব্যাখ্যা করা হয়, মানুষকে বুঝানো হয় অপব্যাখ্যা করে। যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী কিন্তু চাঁদ 2 টুকরো করতে পারে না। চাঁদ 2 টুকরো করার মালিক কে? চাঁদ 2 টুকরো করার মালিক হলেন আমার আল্লাহ। কে মালিক 2 টুকরো করে? কার ইশারায় করলো? নবীর ইশারায়। কার ইশারায়? আমরা ইশারা করলে হবে? কেন হবে না? নবীও মানুষ, আমি তো বলছি নবীও মানুষ, আমরাও মানুষ, হবে না কেন? ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক অনুসারী অনুগামী মুরিদেরা, বাবারা শুনে দাও বাবা, আমার নবী পাক মানুষ ছিল ঠিকই কথা, আমাদের মতো মানুষ নয়। এ যুবকেরা, আবু জেহেল হাতের মুঠোর ভেতরে যখন পাথর নিয়ে নবীর কাছে এসেছিল, এসে বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য হও বলো কি আছে? কম বেশি জানেন আপনারা, শুনেছেন আপনারা। আল্লাহ নবী বলেছিল, আমি কেন বলবো? যেটা আছে ওই যদি বলে দেয়। পাথরের জামান খুলে গেল, আবু জেহেল টান মেরে হাতের মুঠোর ভেতরে পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। মুহাম্মদ বড় জাদুকর বলেছিল না? বলে না? জেনে বলুক
আর ইচ্ছা করে বলুক অনিচ্ছায় বলুক, আমার নবীকে আবু জেহেল কি বলেছিল? জাদুঘর। আচ্ছা, এবার আমি একটা কথা জিজ্ঞাসা করি, ভালো করে বুঝে নেন। শুনছেন তো? রাত হয়ে গেছে অনেক, উল্টো পাল্টা শুনে সব গন্ডগোল হয়ে যাবে। জাদু দুনিয়াতে হয় না? হয় না? হয়। আপনারা কখনো আসমানে জাদু হতে দেখেছেন? আসমানে জাদু হয়? জাদু কোথা হয়? হ্যাঁ, জাদু কোথা হয়? জমিনে। আসমানে জাদু কখনো হয় না। পাথর কলমা পড়েছে, আবু জেহেল বলছে কি জমিনে হচ্ছে। এটা কোথা হচ্ছে? আসমানে হচ্ছে না জমিন হচ্ছে? জমিন। আবু জেহেল বলছে মোহাম্মদ বড় জাদু। ওর ক্যাটাগরির লোক যারা, আবুল আহাব, উতবা, সাইবা, এরা তো বলতেই পারে হ্যাঁ মোহাম্মদ জাদুঘর। এখন হুজুর ইশারা করছে চাঁদ, জোরে বলেন, দুটুকরো হয়ে যাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিয়েছে, আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেনটা কি? আমার নবী পাক বলেছিল আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ওই ক্ষমতাটাকে একটু প্রয়োগ করে দেখলাম। আল্লাহ বলছে এরা তো মূর্খ। শুনছেন তো? আল্লাহ বলছে এরা তো মূর্খ, কেননা এরা তো ঈসা নবীর মুজিজা দেখে ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। কি করছেন? এরা তো দেখবে, এরা তো বলে দেবে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। কেন? আবু জেহেলের হাতে কলমা পড়েছে, আবু জেহেল বলছে পাথর, মোহাম্মদ বড় জাদুঘর। এখন ইশারা করছে চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, তো বলে ফেলতে পারে যার ইশারায় চাঁদ দুটুকরো হয় এ সাধারণ কোনো মানুষ হতে পারে না, ইনি হচ্ছে দেবতা। বলেন নউজুবিল্লাহ, জোরে বলেন নউজুবিল্লাহ। কথাটা বুঝাতে পারছে কি আপনাদেরকে? ভালো করে বুঝুন। এরা ঈসা নবীর মুজিজা দেখে ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। উজায়ের নবীর মুজিজা দেখে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে বলেছিল খোদার বেটা। এখন তুমি চাঁদ ইশারা দুটুকরো হয়ে যাচ্ছে, ডুবা সূর্য উঠে পড়ছে, এরা তো বলে ফেলতে পারে মূর্খ তো এরা। কেন? জাদু জমিনে হয়, আসমানে তো হয়নি। এখন নবীর ইশারায় চাঁদ দুটুকরো হচ্ছে, কি বলবে? জাদুঘর বলবে? জাদু তো জমিন আসমানে চলে না, এবার কি বলবে? মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়? আমার কথা বুঝতে পারছেন না? আচ্ছা, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়, তাহলে মানুষের ইশারায় যদি চাঁদ দুটুকরো হয়, নবী তো মানুষ ছিল, নবী তো মানুষ ছিল, তাহলে নবীকে আপনি কি বলবেন? আল্লাহ বলছে এরা মূর্খ। ভালো করে বুঝেন, ভালো করে বোঝেন। মানুষের ইশারায় চাঁদ কখনো দুটুকরো হয় না, মানুষের ইশারায় সূর্য কখনো ওঠে না। নবীকে কি বলবে? নবীর ইশারায় তো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, ডুবা সূর্য উঠে পড়ছে, তো এরা তো মূর্খ। আল্লাহ বলছে এরা তো এখনই বলে ফেলতে পারে মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মোহাম্মদ হচ্ছে খোদার বেটা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলে ফেলতেই পারে এরা। কেননা সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর আসলো, খাজা মঈনুদ্দিন হুজুর আসার পর একটা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই জঙ্গলের ভেতরে খাজা মঈনুদ্দিন হুজুর দেখতে পেয়ে গেল 40 জন মানুষ বসে আছে, গোল করে ঘিরে বসে আছে, কিছু যেন একটা করছে। খাজা মঈনুদ্দিন কাছে আগিয়ে গেল, আগিয়ে যাবার পর জিজ্ঞাসা করেছিল, এই 40 জন মানুষ তোমরা কি করছো? ওই সময় 40 জন বলেছিল আমরা আগুন জ্বালিয়েছি, আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন বলেছিল কেন তোমরা আগুনের উপাসনা করছো? ওই সময় 40 জন বলেছিল মানুষ যদি মারা যায়, মানুষ যদি দুনিয়াতে পাপ করে মরে যায়, ওই মানুষটাকে আগুনে যেতে হয়। আমাদের দেবতা যদি খুশি হয়ে যায়, আমাদেরকে ওই আগুনের মধ্যে আর যেতে হবে না। খাজা মঈনুদ্দিন বলছে কতদিন করছো? 40 জন বলছে 40 বছর। কত বছর? আগুন লিবাতে দিইনি। খাজা মঈনুদ্দিন আওয়াজ দিয়েছিল, এ 40 জন মানুষ, তোমরা যখন বলছো 40 বছর করছো, একটু হলেও তো সম্পর্ক হয়েছে। বলছে একটু কেন, ভালো সম্পর্ক হয়েছে। খাজা মঈনুদ্দিন বলছে ভালো যখন সম্পর্ক হয়েছে, একবার হাতটা আগুনে দাও না দেখি। 40 জন বলছে না না, দিলে পুড়ে যাবে। কি বলছে? শুনছেন তো আপনারা? শুনছেন না? খাজা হুজুর, খাজা মঈনুদ্দিন, জিনার হাতে হাত দিয়ে কত লাখ কলমা পড়েছিল? 90 লক্ষ মানুষ কলমা পড়লো। খাজা হুজুর যাচ্ছে,
40 জন জঙ্গলের ভেতরে বসে আছে। খাজা হুজুর কাছে গিয়ে কি করছো? বলছে আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছি। বলছে কেন? বলছে মানুষ মরে গেলে তো আগুনে যেতে হয়, আমাদের দেবতাকে যদি খুশি করতে পারি তাহলে আমাদের আগুন আর পুড়াবে না। খাজা হুজুর বলছে কতদিন করছো? বলছে 40 বছর। কি গরম, কি ঠান্ডা, কি বর্ষা, আগুন আমরা লিবোতে দিন। খাজা হুজুর বলছে সম্পর্ক হয়েছে তো একটু? বলছে একটু মানে ভালো সম্পর্ক হয়েছে, 40 বছর করছি, সম্পর্ক হবে না? খাজা হুজুর বলছে একবার হাতটা দে। বলছে না। কেন? বলছে হাত দিলে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন বলেছিল মনে হয় পুড়বে না, একবার হাতটা দাও। বলছে না, আগুনে যা দিই তাই পুড়ে যায়, হাত দিলেও পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন বলছে তাহলে 40 বছর তোমরা কি করছো? মূর্খ তো 40 জন কি মূর্খ না হলে আগুনের উপাসনা করে কি? আপনারা কি বলছেন? অন্ধকারে তো ডুবে ছিল, অন্ধকারে ডুবেছিল। খাজা হুজুর এসে তো চিরাগ জ্বালিয়েছে, আলো তো খাজা হুজুর জ্বালালো। এ কথা ঠিক না ভুল? খাজা মঈনুদ্দিন বলছে 40 বছর তোমরা কি করছো? আগুনে হাত দাও। বলছে না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আগুন পুরাবার ক্ষমতা রাখে না আমি। মঈনুদ্দিন বলছি হাত দে। ওই সময় 40 জন বলেছিল আপনি যখন বলছেন আগুন পুরাতে পারে না, আপনি একবার হাতটা দেন দেখি। খাজা হুজুরকে বলছে আপনি তো বলছেন আগুন পুরাতে পারেন, তাহলে আপনি হাতটা ভরেন, আগুন কি পুরাতে পারে? আমরা নিজেরাই তো কনফিউজ হয়ে যাচ্ছি। আগুন পুরাতে পারে? আগুন কখনো পুরাবার ক্ষমতা রাখে না। কেননা নমরুদ যখন আগুন করেছিল ইব্রাহিম নবীকে ফেলে দেবে, এত আগুনের তাপ, ওই আগুনের ধারে কাছে কেউ যেতে পারছে না। একটা চরকি করা হয়েছে, ইব্রাহিম নবীকে চরকিতে তোলা হয়েছে, ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে। হযরত জিবরাইল চরকিটা এসে ধরে নিল, চরকি ধরে নিয়ে বলেছিল ও নবী ইব্রাহিম হুকুম দিয়ে দেন, যদি বলেন ধরে নেব। ইব্রাহিম নবী বলছে ডিস্টার্ব করুনি, চলে যাও। কেন? ইব্রাহিম নবী বলেছিল এ আল্লাহর ফেরেশতা শোনো, আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়। আমার আল্লাহ পাক আমাকে দেখছে, আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হব, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? ইব্রাহিম নবীকে ফেলা হয়েছে না হয়নি? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা, পুড়ে গেছিল, তাহলে আগুন পুরাতে 40 জন ওই কথাই যখন খাজা মঈনুদ্দিন ওই কথাই বলছে আগুন পোড়াবার ক্ষমতা রাখে না, 40 জন বলছে তাহলে তুমি হাতটা দাও। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেল। খাজা মঈনুদ্দিন বলছে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে আগুন পোড়াবার ক্ষমতা রাখে না। তখন এরকম জুতো ছিল? কি ছিল? কি ছিল? খরম। খরমটা কিসের? কাঠের সাথে আগুনের একটা মহব্বত নেই, প্রেম ভালোবাসা নেই? বিউরি বাপরে, বিরাট মহব্বত কাঠের সাথে। আর আগুন, আগুন ঝিমলে একটু কাঠ দিয়ে দেবেন, পুরো পিক আপ নিয়ে নেবে। খাজা হুজুরের পায়ে আছে কি? কাঠ। ছুঁড়ে দিয়েছে। 40 জন অবাক হয়ে দেখছে, 40 বছর আমরা আগুনে যা দিয়েছি তাই পুড়ে গেছে। খাজা হুজুর দিয়েছে কি? কাঠ। আগুন পুরাতে পারছে না। যেটা বলবেন না সুবহানাল্লাহ? 40 জন বলছে আরে আমরা যে দেবতার উপাসনা করছিলাম, দেবতার পাওয়ার কমে গেল। ভালো করে বুঝুন, তাহলে আমাদের দেবতার পাওয়ার বেশি নয়, আমাদের দেবতার পাওয়ার কম। কেন? আগুনে দিয়েছে কাঠ, পুরাবে না? পুরাবে না? পুরাতে পারছে না, তাহলে আমাদের দেবতার পাওয়ার কমে গেল। পাওয়ার বেশি কার? কাঠের না? কাঠ তো পেলেই খুশি। পাওয়ার বেশি যে কাঠ দিয়েছে। 40 জন আগুন ছেড়ে দিয়ে খাজা হুজুরকে গোল করে ঘিরে ধরেছে। বলছে আমাদের দেবতা আগুন নয়, আমাদের দেবতা ইনি। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাসত্ব যদি করতে হয় আমার নয়, আল্লাহর দাসত্ব করো। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা হুজুর বলছে হাত ঝুঁকা। কোথা?
আগুনে বলছে দেখুন পুড়ে যাবে। খাজা হুজুর বলছে আরে আমি মঈনুদ্দিন, বলছে হাত ঢুকা। বলছে আগুনে যা দিই তাই পুড়ে যায়, রিক্স হয়ে যাবে, ঢুকাবো, পুড়ে যেতে পারে। ছেলেরা যুবকেরা খাজা মঈনুদ্দিন বলেছিল দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো, আমি মঈনুদ্দিন বলি হাতটা ঢুকাও। 40 জন একসাথে আগুনের মধ্যে হাত ঢুকিয়েছিল। খাজা হুজুরের জুতোটাকে বার করেছিল। 40 জনের মধ্যে কোনো একজনেরও হাতের পশম আগুন পুরাতে পারে না। কথাটা এখানে বলার উদ্দেশ্যটা কি জানেন? কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে খাজা হুজুরের জুতো পোড়াতে পারে না আগুন। 40 জন কি বলছে? মূর্খ তো। 40 জন কি মূর্খ? বলছে আমাদের দেবতা আগুন নয়, জুতো পরে নে, ওটা থেকেই বলছে আমাদের দেবতা ইনি, ইনার পাওয়ার বেশি। এখন হুজুর ইশারা করছে চাঁদ কি হচ্ছে, দুটুকরো হয়ে যাচ্ছে। হুজুর ইশারা করছে ডুবা সূর্য উঠে পড়ছে। ওরা তো মূর্খ, ওরা তো অন্ধকারে ডুবেছিল। এখন আল্লাহ নবীকে তো ওরা বলে ফেলতেই পারে যার ইশারায়, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না। তাহলে যার ইশারায় চাঁদ দুটুকরো হয় ইনি মানুষ হতে পারে না, ইনি মানুষ সুরাতে কোনো দেবতা হতে পারে। ওরা বলে ফেলতেই পারে। আল্লাহ বলছে ওদেরকে বলুন, ওদেরকে বলুন, ওরা যেন আপনাকে দেবতা না বলে ফেলে। ওদেরকে বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ। কোরআন পড়া হয় ঠিক, ব্যাখ্যা অপব্যাখ্যা করা হয়, যেটার দ্বারাই আমরা বুঝতে পারি না, আমাদের ঈমান লুটে লাই। আমাদের দুশমন বাইরের যতটা, আমাদের দুশমন ঘরের তার থেকে বেশি দুশমন। কথা বুঝতে পারছেন না? আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলাইহি फलक के नजारे जमी के बगारो सभी दिमना ओ हुजूर आ गए। হুজুর এসেছে না আসেনে? জোরে বলেন। খুশি নয় আপনারা? হুজুর এসেছে খুশি না খুশি নয়? জোরে বলেন। फलक के नजारे जमी के बगारे सभी दिमना ओ हुजूर आ गए। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुना ओ हुजूर आ गए। अल्लाहुम्मा अनोखा निराला उठे सान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उठे सान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुला हो, अरे बादशाह हो, निगाह झुकागा ओ हुजूर आ गए। अल्लाहुम्मा वहाँ चारों सू रहमतों का बसेरा,
उजाला उजाला सवेरा सवेरा वहाँ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पूछी खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए। সংক্ষেপ করলাম, আমার কথায় কষ্ট পেলেন আপনারা? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, রাগ করলেন? হ্যাঁ, উঠে তো দেখেছিলেন 15 জন না 20 জন হবে, 15 জন মতন। হ্যাঁ, 15 জন মতন। আল্লাহ করে আমার পরে এসে গেছেন, আলোচনা করবেন। আবার এর থেকে উঠে যেন চলে চলে যান না। কাকে নিয়ে আলোচনা করবে? হ্যাঁ, তোর মাথায় ঘুষি মেরে মাথা ফেটিয়ে দেবো বাস। আর আমার পরে ইনি শেষ না আর কেউ আছে?